মাংসপেশি গঠন সহ উচ্চ রক্তচাপের ঝুঁকি কমানোর জন্য শরীরে পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম থাকা দরকার। এটা আমরা অনেকেই হয়তো জানি, কিন্তু মানি না। ফলস্বরূপ কী হয়? ভিন রাজ্যে ছুটতে হয়, অর্থ সময় নষ্ট করে। এটা অনস্বীকার্য যে প্রয়োজনীয় খনিজ উপাদানগুলোর পটাশিয়াম এবং সোডিয়াম গুরুত্বপূর্ণ ক্যালসিয়ামের মতোই। এক কথায় মাসল ও নার্ভের অ্যাক্টিভিটি বাড়াতে বা বজায় রাখতে এটা ভীষণভাবে সাহায্য করে। শুধু তাই নয়, ইলেকট্রোলাইট বা অম্লক্ষারের ভারসাম্য বজায় রাখে, কমায় উচ্চ রক্তচাপের আশঙ্কা। যেটা জেনে রাখা দরকার তা হলো খনিজ উপাদানে ইলেকট্রোলাইটস পরিবার তৈরি হয় পটাশিয়াম, সোডিয়াম ও ক্লোরাইড মিলে। জলে ডোবালে বিদ্যুৎ উৎপন্ন হয় বলেই আমরা ইলেকট্রোলাইটস বলি। পটাশিয়ামের অভাবে কি কি হয় আজকে আমরা জেনে নেব, কেন এর প্রয়োজনীয়তা, এবং এটাও জেনে নেব কিভাবে শরীরে যোগান দেব পর্যাপ্ত পটাশিয়াম, যেটা শরীরকে সুস্থ রাখবে। পটাশিয়ামের অভাব থাকলে মাংসপেশি নিয়ন্ত্রণকারী স্নায়ুতন্ত্রের কার্যক্ষমতা কমে যায়, শরীরে তরলে ভারসাম্য, রক্তচাপ নিয়ন্ত্রণ, কার্বোহাইড্রেট সঞ্চয় সবই ব্যাহত হয় এর অভাবে। অ্যাসিডিক ও অ্যালকালাইনের যে ভারসাম্য আমাদের শরীরে প্রয়োজন তা কিন্তু ব্যাহত হয়। মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ করতেও ব্যাহত হয় পটাশিয়াম অভাবে। ক্লান্তি, কোষ্ঠকাঠিন্য, ঝনঝন অনুভূতি, অনিয়মিত হার্টের ছন্দ, পেশির ক্রাম্প এবং পেশির দুর্বলতা সহ অনেকগুলি স্বাস্থ্য সমস্যার কারণ কিন্তু এই পটাশিয়াম। শরীরে পটাশিয়াম কমে গেলে বুঝবো আমরা কিভাবে, চলুন জেনে নিই। পেশির ক্রাম্প বা অঙ্গ দুর্বলতা, এগুলো সিমটমগুলো বলছি। বিশেষ করে নিম্নাঙ্গে পক্ষাঘাতের মতো অবস্থা হতে পারে। কোষ্ঠকাঠিন্য এবং প্রয়োজনীয় প্রসারণ, বমি বমি ভাব বা বমি, সাধারণ ক্লান্তি ও মায়ালজিয়া, নিম্ন রক্তচাপ এবং অনিয়মিত হৃদস্পন্দনের কারণে ধরপড় করা, শ্বাসযন্ত্রে পেশির দুর্বলতার মতো অনেক উপসর্গ দেখা যায় এই পটাশিয়াম অভাব থাকলে। তবে হ্যাঁ, জেনে রাখা ভালো, অত্যাধিক পটাশিয়াম গ্রহণ করলে হৃদযন্ত্রের অস্বাভাবিকতা দেখা দিতে পারে। কিভাবে যোগান দেব চলুন জেনে নিই। সাইট্রাস অর্থাৎ টক বা লেবু জাতীয় ফল, শস্য এবং শাকসবজি হলো পটাশিয়ামের মূল উৎস। মুরগির মাংস, স্যামন মাছ, তাজা ফল বা ফলের রস, বাদাম এবং দুধ থেকেও কিন্তু ভালো পটাশিয়াম সংগ্রহ করা হয়। তবে হ্যাঁ, সব কলা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পটাশিয়ামের ক্ষেত্রে। এছাড়াও ডাবের জল, অ্যাভোকাডো এসব থেকে কিন্তু যথেষ্ট পটাশিয়াম সংগ্রহ করা যায়। একটা কথা না বললেই নয়, যেহেতু আমরা রান্না করে খাই, সিদ্ধ করে খেলে কিন্তু বেশি সিদ্ধ করলে আমাদের খাবারের মধ্যে যে পটাশিয়াম থাকে শাকসবজির মধ্যে, সেটা কিন্তু অনেকটা নষ্ট হয়ে যায়। তাই আমরা যতটা ভাপিয়ে খাবো, মানে ভাপা খাবার কিন্তু উপকারী এক্ষেত্রে পটাশিয়ামকে রেখে দেওয়ার জন্য। আজকে পটাশিয়ামের প্রয়োজনীয়তা এবং তার যোগান নিয়ে যে প্রাইমারি ইনফরমেশান এখানে শেষ করছি। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, প্রতিটা পর্বে থাকুন, প্রতিটা পদে থাকুন, দেখতে থাকুন এবং শুনতে থাকুন। আপনাদের সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।